বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। নতুন দিন নতুন ভিডিও। আগের দিনই আপনাদের শেয়ার করেছিলাম আমাদের এখানে কালী পুজো শনিবার, আর আজকে হচ্ছে রবিবার। সকালবেলা মায়ের বিসর্জন আছে, মাকে পুরো গ্রামটা ঘোরানো হবে। তা আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে জানেন তো খুব খুশি, কেন খুশি সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এই তো সকালবেলা দেখুন, এখন 6:30 বাজে। সকাল সকালই মাকে পুরো গ্রামটা ঘোরানো হবে, তাই নিয়ে বেরিয়ে পড়েছেন মাকে সঙ্গে নিয়ে সকলে বেরিয়ে পড়েছে, বাজনা বাজিয়ে যাচ্ছে। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা সব বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যে বাড়ির পাশ দিয়ে যাবে। আর মায়ের মূর্তিটা তো অনেক বড়, ওই জন্য যেতে একটু দেরি হচ্ছে। গ্রামের রাস্তা তো অনেক গাছপালা থাকবে। ওই যে একটা আমরা বলি ওটাকে লগা, বাঁশের লগা, ওতে কাটারি ফিট করা আছে। যেখানে যেখানে ঠেকবে সেখানের ওই গাছগুলো পাতা কেটে দেওয়া হবে। বা এখন তো অনেক রাস্তায় তার আছে, সেই তারগুলো একটু উঁচু করে ধরলে তবে মাকে নিয়ে যায়। এই জন্যই অনেক দেরি হয় যেতে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছে। আর সকাল সকাল মায়ের দর্শন মানে মনটাও ভালো হয়ে যাবে আর দিনটাও ভালো কাটবে। সেটাও আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিচ্ছি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর আজকে মনটা খুব খুশি, কেন খুশি সেটা পরে বলছি। আর এই দেখুন সকালবেলায় মায়ের দর্শন মানে যে কথা বললাম, মনটা ভোর হয়ে গেল, শান্ত হয়ে গেল। আবার 1 বছরের জন্য অপেক্ষা করা। গ্রামের মানুষজন 1 বছর ধরে অপেক্ষা করবে, আবার 1 বছর পর মা আবার আসবে। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি। দেখলেন তো ঠাকুর বেরিয়ে গেল, মাকে নিয়ে চলে গেল, আপনাদের দেখালাম। আর এই যে বাড়িতে চলে এসেছি, এখানে জামা কাপড় ভেজানো হয়ে গেছে। সবই ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে তো রবিবার। দেখলেন তো ওখানে আটা আছে, একটা ব্যাগে আটা আছে, আর একটা ব্যাগে অল্পই সবজি আছে। আর আপনাদের দাদা তো বেরিয়েছে, সামনেই আমাদের এখানে মাটন পাওয়া যায়, ওখানে গেছেন, যদি পাওয়া যায় নিয়ে আসবেন। আর এখানে আমি তো ঠাকুর আসছি বলে বেরিয়ে। আর এই দেখুন এখনও ঝাড়ু টাড়ু লাগানো হয়নি, বেডও পরিষ্কার হয়নি, সমস্ত কিছু করে রয়ে। আর ছেলে নিচের ঘরে আছে, আর এখানে রান্নাঘরে সমস্ত বাসনই মেজে রেখে দিয়েছে, টুকুই আছে। চা গরম করা রয়েছে, আপনাদের দাদা চা এনেছে, চায়ের পাতা ভিজিয়ে দিয়েছি। আর ওখানে কড়াতে সামান্য তেল আছে। কথা বলছিলাম যে কালকে তো ময়দা মাখা রয়ে গেছে, তা যদি গরম গরম খেতে চান ভেজে দেবো। তাহলে একটু গোছগাছ করে নিয়ে এখানে ব্যাগে আটা আছে, সবজি আছে, সমস্ত কিছু। তার আগে ঝাড়ু লাগাতে হবে, আজকে আর কিছু হয়নি এখনও পর্যন্ত। তা ঠাকুর আসছে বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, মা চলে যাচ্ছেন, একবার দেখে আসি। তা সেই জন্য। আর কালকে তো পুজো, অনেক রাত্রে পুজো, 11টা 15 20 পর্যন্ত ছিলাম, তখনও দেখলাম। আর মানে সারা কালী পুজো মানে জানেন তো সারা রাতের পুজো, অনেক রাতেই পুজো শুরু হয়, ওই জন্য চলে এসেছিলাম। তাহলে একটু গোছগাছ করে নিয়ে তারপরে আসছে। বন্ধুরা বাজারটা বের করে ফেলেছি, কালকে তো তোলা হয়নি। আর এই যে আটাটা ওই বালতিতে ঢুকিয়ে দিয়েছি, বালতিতে পরিষ্কার করে তুলে রাখলাম। আবার আপনাদের দাদা ওই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালকে গম ভাঙিয়ে নিয়ে এসছে, উনি ওখান থেকেই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে যে গম কলে ওখানেই ভাঙানো হয় কলে, তা ওখান থেকেই আমাদের হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আছে। আর কী কী বাজার নিয়ে এসছে দেখ, এই যে আম আছে, আর কালকে পুজোর জন্য কলা নিয়ে এসেছিলো, ওখান থেকে 2টো কলা আছে। লিচুগুলো ওই ডাঁটি বাদ দিয়ে দিয়েছি। আর এই যে অল্পই বাজার, এখন তো অল্প অল্প করে করা হয়। এখানে পেঁপে আছে, বেগুন, ঝিঙে, শসা, ঢ্যাঁড়স, আর আদা রসুন আছে বলে নেওয়া হয়নি। আর মাংসও এসে গেছে, ওখানে মাংস আছে, পরে দেখাচ্ছি আপনাদের। মাংস এসে গেছে, খালি ঝাড়ু দেবো আর মোছা লাগাবো সমস্তই। কালকে তো আটাটা তোলা হয়নি, আটাটা তুলে ফেললাম,
আর এগুলো বাজারগুলো একটু গুছিয়ে রাখি, বক্সে ঢুকিয়ে দিই, যা হবে। আপনাদের দাদা তো জানি, ও আগেও বলেছি ওনার জামা উনি নিজে পরিষ্কার করে নেন, উনি পরিষ্কার করছেন, কাচছেন, উনি বেরোন, কী রান্না হবে সেই মতো ব্যবস্থা করুন। তাহলে ঝাড়ু আর মোছাটা দিয়ে দিই বন্ধুরা। আগের দিন তো বন্ধুরা পুজো ছিল, তাই পায়ে আলতা পরেছিলাম। আর অফ ক্যামেরায় আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই মোছাটা দিয়ে দিচ্ছি, ঘর মোছা হয়ে গেছে, আর এই বারান্দাটা মুছে নিচ্ছে, আর রান্নাঘরটা মুছতে বাকি আছে। তাহলে বন্ধুরা মুছে নিয়ে আর তারপরে আপনাদের কাছে আসছি আমি। বন্ধুরা সব আশিপাশি কাজ হয়ে গেছে, উপরটা সমস্ত, বেডরুমও পরিষ্কার হয়ে গেছে, বাথরুমে জল দিয়ে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে, বেডরুম পরিষ্কার হয়ে গেছে। মোছাও হয়ে গেছে। আর ছেলে তো নিচে আছে, ছেলে নিচে চলে গেলে আমার সব উপরের কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনাদের দাদা মাটন নিয়ে এসে বাজারে গেছেন, যে একটু মাছ নিয়ে আসি, যে মাছটা তো লাগবে সারা সপ্তাহ, ওই জন্য মাছ কিনতে গেছেন। ওই জন্য আপনার দাদার রুমটাও, এই রুমটাও পরিষ্কার করে দিই, সমস্ত কিছু আমার পরিষ্কার হয়ে গেছে, কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে। তাই আজকে রান্নার খুব সুবিধা হয়েছে, জানেন তো, রবিবার সবসময় সমস্যা হয়। আর গরম দেখেছেন, যদিও গতকাল তো একটু ঝড় উঠলো, তার আগের দিন বৃষ্টি হয়েছে, ওই জন্য আমাদের এখানে এবছর কালী পুজোটা খুব শান্তিতে হয়েছে, জানেন, মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। মানে মানুষদের বাড়িতে, যে আমাদের বাড়িতে কেউ আসেনি ঠিকই, কারণ আমার শরীরটাও ভালো নেই, আর অতিরিক্ত গরম বলে এবছর কাউকে বলা হয়নি, নাহলে আমার ভাজোরা আছে, এবছর আর কাউকে বলিনি, তা বলা হয়নি। তা যাই হোক, আপনাদের দাদা তো মাটন নিয়ে এসছেন, আর কালকের ময়দা মাখা আছে। তা ছেলে তো কালকে রাত্রেই বলে দিয়েছে আমি আজকে আর ভাত খাবো না, ওই মাটন আর ওই যে পুরি বানাবে মাখা আছে ওটা দিয়েই খাবো। আপনাদের আর কাবলি ছোলাও আছে, অনেকটাই আছে। আপনাদের দাদাও বললেন যে আর ভাত খাবো না, ওই বানাবে। তাহলে আমার কাজের একটু সুবিধা হয়ে গেল, ওই মাটনটা করে নিয়ে আর ওগুলো ভেজে আর গরম করে নিলেই হয়ে যাবে। আর নিচেটা পরিষ্কার করতে বাকি আছে, জানেন, ছাদে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, আটা তোলা হয়ে গেছে, সবজিটা খালি বের করা আছে, এই মুছছি, মোছাটাও আমার হয়ে গেছে সব। সেই জন্য বলছি আজকে রবিবার দিনে একরকম রান্না হবে, এর থেকে বড় শান্তির আর জিনিস নেই। মানে সত্যিকারের এই গরমে একরকম রান্না হলে, নাহলে ছেলের একরকম, ওর তো মাটন না, চিকেন তো চাই, মাটনটা খুব কমই হয়, আপনাদের দাদা একদমই খান না বলে, কোনো সময় এক পিস, কোনো সময় একদমই খান না, ওই জন্যে মাটনটা খুব কমই হয়। তা চিকেন তো দেখেন যে ছেলের জন্য সানডে মানে বানাতেই হবে। যাই হোক, নিচে মুছে আর আসি, তারপরে ছাদে তো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, দেখুন 9টা হয়ে গেছে, তাই অনেকটাই বেলা হয়ে গেছে। আর এইটা কালকে পরেছি, দেখেছেন, এটা এখনও খোলা হয়নি, তা পরেছিলাম, জিনিসটা খুব ভালো, জানেন তো, আমার খুব পছন্দের জিনিস এইটা। আর নোয়াটাও চেঞ্জ করে নিয়েছি, এটা আমি বাড়িতে পরে থাকি, আর বাইরে গেলে অন্য পরে যাই। তা এটা পরেছি, যে কোথাও তো পরা হয় না, তা আজকের দিনটা পরে থাকি। তাহলে বন্ধুরা আবার আসছি, নিচেটা পরিষ্কার করে আসি, করে আবার আসছি আপনাদের কাছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা অনেকটা টাইমের পর চলে এসেছি, সবটা গুছিয়ে নিয়ে। দেখুন ওখানে মাংস ধুয়ে নিয়েছি, সমস্ত আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে। আপনাদের দাদাও বাজার থেকে চলে এসছে, আর উনি আবার আজকে ডাক্তার দেখাতে যাবেন, একবার মানে টেস্ট করেছিলেন, চেক আপ, ডাক্তার কাছে ওই রিপোর্টগুলো নিয়ে যাবেন, টেস্টে কী রিপোর্ট এসছে সেটা জানার জন্য। যাই হোক, মাংসটা বসিয়ে দিই, আজকে তো ভাত হবে না বলে দিয়েছি, ওই ময়দা মাখা আছে, ওটাই লুচি করে নেব, লুচি মানে ওই যেটা পুরি বানিয়েছিলাম সেটাই বানিয়ে নেব। আর মাংসটা ইতিমধ্যে অনেক কাজ হয়ে গেছে। এদিকে দেখুন দুধটা গরম করে নিয়েছি, গতকাল সন্ধে নিয়ে এসেছিলেন আপনার দাদা, কিন্তু ফ্রিজে রাখলে না কেটে যাচ্ছে, ওই জন্য বের করে নিয়ে গরম করে রেখেছি, ওটা ফ্রিজে রেখে দেবো। আবার কী নিয়ে এসছে সেটা দেখাচ্ছি। উনি চুল কেটে আসার সময় এই যে একটা চা দিয়ে খান উনি,
প্রত্যেকবারই চেঞ্জ করে নিয়েছে। আর ফিনাইলটা শেষ হয়ে গেছে, ফিনাইলটাও নিয়ে এসছেন। চা দিয়ে উনি যেটা খান প্রত্যেকবারই চেঞ্জ করে করে নিয়ে আসেন, এবারে এই নিমকিটা নিয়ে এসছে। তো যাই হোক, এবারে রান্নাটা চাপিয়ে দিই। ওই সিম্পল রান্না, পাতলা করে মাটন করব, আর ওই এটা পুরিটা ভেজে নেব। আজকে মাটনটা একদম কষিয়ে কষিয়ে করব। তা সেই জন্য প্রথমেই আলুগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে, কারণ আমি সচরাচর রান্না করি ওই আগে মশলা মাখিয়ে ওই কুকারে 3-4টে সিটি দিয়ে দিই, তারপরে আমি এখানে আলুগুলো ভেজে তারপরে মশলা কষে এখানে দিয়ে দিই। কিন্তু আজকে ভাবলাম কড়াতে করেই মশলাটা কষবো মাংস দিয়ে। তা সেইভাবেই আগে আলুটা ভেজে তুলে নিয়েছি, এরপরে 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে যে রসুনটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি আপনারা অনেক সুন্দর রান্না করেন, ভালো ভালো রান্না করেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে কিন্তু ভালোই হয়। তাই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এই তো দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে এই মাটনটা তুলে দেব, দিয়ে এরপরে এটাকে একটু ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতেও অনেকটা, মাংস থেকেও একটু জল বেরোবে, সবেতেই সব মিশে একাকার হয়ে ভালো করে কষানো হয়ে যাবে। তা সেই মতো আমি করে নিচ্ছি। আর যে কথা বলছিলাম শুরুতেই, আজকে কেন খুশি জানেন তো? মানে প্রতি রবিবার আপনারা দেখেন ছেলের জন্য চিকেন বানাতেই হবে, আর বড়মশাইয়ের জন্য আবার মাছ বানাতে হবে। তা আজকে শরীরটা তো এমনি ভালো না, আর গরম আছে, সেই জন্য আপনাদের দাদা আর ছেলে দুজনেই বলেছে যে মাটন করো, আর কালকের তো ময়দা মাখা আছে, সেটাই পুরি বানিয়ে নিলে হয়ে যাবে। আর আপনাদের দাদা মাটন বেশি খায় না শরীরের জন্য, খেলে 1 পিস। যাই হোক, সেই জন্য আজকে খুব খুশি। আর অতিরিক্ত গরমে দুতপ্ত করতেও একটু কষ্ট হয়, তাই আমার কথা ভেবে আজকে যে দুজনেই একরকম খাবে তার জন্য খুব খুশি। আর এখানে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। এবার রেগুলার যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা সব এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে আর একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে আবার ওদিকে কুকারে একটু জল বসিয়ে দেবো। গরম জল দিলে তো যে কোনো রান্নায় ভালো হয়, আর আমরা সবাই জানি। আর একটু ঢাকা দিয়ে দিলাম। আর যে কথা বলছিলাম, ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে আর একটু কষিয়ে নিয়ে ওই জলটা দেবো। অনেকক্ষণ কষানো হয়ে গেছে জানেন, পুরোটা তো দেখানো সম্ভব নয়, আপনারা সবাই জানেন। প্রায় 25 মিনিটের মতো কষানো হয়ে গেছে। মাঝে একটু জল দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো, অনেক দিন পরে এই রকম কষিয়ে কষিয়ে করছি। তা এরকম কষিয়ে করলে সব রান্নারই একটা আলাদা টেস্ট আছে, কুকারে করে করলে তার একটা আলাদা টেস্ট, আর এই কষিয়ে কষিয়ে করলে সেটা তো আরোই ভালো হবে। আবার যদি এটা কাঠের উনুনে বানানো যায় তার টেস্ট আবার আলাদা হবে। এই তো একটু জল দিয়ে দিয়েছি, এরপরে কুকারে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে মাংসটা কষিয়ে কষিয়ে করছি। অন্যদিন কি করি, আগে কুকারে মশলা মাখিয়ে মাংসটা সিদ্ধ করে নিই, কিন্তু আজকে আগে কষিয়ে নিচ্ছি, বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন তো। কষানো হয়ে গেছে, দেখলেন তো অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আর আজকে সবার বাড়িতে আত্মীয় স্বজন এসছেন জানেন, বাইরে থেকে আওয়াজ আসছে, তা প্লিজ একটু মানিয়ে নেবেন। আর এবারে এই কুকারে দিয়ে দেবো। দেখবেন কত সুন্দর হয়েছে, কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। একদম সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এদিকে গরম জল আছে, এখানে তো গরম জল আছে, ওটাতে এবারে দিয়ে দেবো। আর পুরিগুলো এবারে ভেজে নেবো, ওদিকেও হবে আর এদিকেও হবে, দুটো একসঙ্গে করে নেবো। দেখছেন কত সুন্দর হয়েছে। আপনাদের দাদা বলেছেন অল্পই খাবো, 1 পিস খাবো, যেন পাতলা ঝোল হয়। তো ওই জন্য আজকে মাংসটা পাতলা ঝোলই করবো, মাটনটা।
তাহলে কুকারে দিয়ে দিই, আর তারপরে কেমন হয়েছে আপনাদের একেবারে দেখা। এরপরে দেখুন পুরিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর প্রথমেই তো বললাম যে আজকে খুব খুশি, জানেন তো, আমাদের কথা একটু ভাবলে, কারণ রান্নাঘরে থাকা যে এখন কি কষ্টকর সে আমরাই একমাত্র গৃহবধূরাই জানি। যে আমাদের শরীর খারাপ হোক যাই হোক, কাজ তো করতেই হবে, কাজ থেমে থাকবে না। তাই আজকে এক তত্ত্ব রান্না হবে জেনে আমি খুব খুশি। আর এই তো পুরিগুলো ভেজে নিচ্ছি, এক এক করে ভেজে নিচ্ছি। আমার কয়েকটা ভাজা হয়ে গেছে, এইভাবে এক এক করে ভেজে নিচ্ছি। ভেজার প্রত্যেকটা পুরি ফুলছে দেখুন। আগেই বলেছি যে আমরা সবাই এটা ভাবি যে রান্নাটা ভালো হলে, খেতে ভালো হলে, দেখতে ভালো হলে আমরা গৃহিণীদের আমরা খুব খুশি হয়ে যাই। কেউ একটু যদি বলে যে রান্নাটা ভালো হয়েছে, আমাদের সত্যি যে রান্নাটা তখন সার্থকতা পায়, যে আজকের কষ্ট করে রান্নাটা আমার সার্থক হয়েছে। বন্ধুরা, মাটন রান্না শেষ, আর আপনাদের দেখাচ্ছি। আপনাদের দাদার খাওয়া হয়ে গেছে, উনি বেরিয়ে গেছেন, কারণ 1টা বেজে গেছে। উনি বেরিয়ে গেছেন ডাক্তারকে রিপোর্টটা দেখাবেন বলে। এই যে দেখুন, ফাইনালি দেখুন মাটনটা কত সুন্দর হয়েছে, এই দেখুন। দেখলেন তো মাটনটা। প্রত্যেক দিন, বেশিরভাগ দিনই আমি আগে একটু মশলা মাখিয়ে সিটি দিয়ে নিই কয়েকটা, তারপরে করি, কিন্তু আজকে কষে কষে করেছি। আর ওখানে যে নানপুরিটা ভেজেছিলাম ওটাও হটপটে তোলা আছে ছেলের জন্য, ছেলে স্নানে ঢুকেছে। আর আমার অনেক বাসনই মাজা হয়ে গেছে, খালি কুকারটা বাকি আছে। এই সকাল থেকে যা যা বাসন পড়েছিল মোটামুটি মাজা হয়ে গেছে, আর খালি ওই কুকারটাই বাকি আছে। আর এরপরে ছাদে যাব, ছাদে জামা কাপড়গুলো জ্বলছে, আর যা রোদ্দুর বন্ধুরা, একেবারে কি বলবো। আমি জামা কাপড়গুলো নিয়ে এসে স্নান করবো। তাহলে আজকে মাটন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও, আমার কথা, আমার রান্না আপনাদের ভালো লাগে, তাহলে নতুন বন্ধু কেউ চ্যানেল ভিজিট করলে চ্যানেল লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর পুরনো বন্ধুরা, আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন।